নমস্কার বন্ধুরা, গ্ল্যাডিলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে রান্নাগুলোতে লাইক দেওয়ার জন্য বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর পছন্দ হলে বেল আইকনে একটা ক্লিক করে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আজকে বানাচ্ছি পটলের দোরমা, কিন্তু এই পটলের দোরমাটা একদমই ভিন্ন স্বাদের একটা পটলের দোরমা। সচরাচর আমরা যেমন দেখি হয় ছানার পুর ভরে অথবা মাছের পুর ভরে পটলের দোরমা হয়, কিন্তু এটাতে মাছের পুর পড়বে, কিন্তু মাছের পুরের সঙ্গে আর যেটা পড়বে সেটা কিন্তু খুব একটা আপনারা কেউ খেয়েছেন কি না আমাকে অবশ্যই জানাবেন। আজকে পটলটাকে যেভাবে দোরমার জন্য ভেতরটা পরিষ্কার করা হয় আমি দুরকমভাবেই দেখিয়ে দিচ্ছি। পটলের গায়ের খোসাটা জাস্ট ওপরটা ঘষে নিয়ে তুলে নিয়েছি, নিয়ে একটা ছুরির সাহায্যে ভেতর থেকে সমস্ত অংশটা বার করে দিচ্ছি। এভাবে আমি 8খানা পটল নিয়েছি আজকে, সমস্ত ভেতরের অংশটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। সবকটা পটল আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর একটা দিকের মুখ আমি একটু বেশি মোটা করে কেটেছি, যাতে এগুলো ফেলে দিচ্ছি, আর যেদিকে একটু মোটা করে কেটেছি সেটা দিয়ে আমি মুখটাকে কভার করে পুরটা ভরার পরে মুখটা আটকে দেওয়ার জন্য রেখে দিয়েছি। আর ভেতরের যে অংশটাতে ভর্তি দানা থাকে, দানার সঙ্গে যে অংশটা থাকে সেটা আমি দানাটাকে ফেলে দিয়ে সেটাকেও আলাদা করে নেব, যেটা আমি পুরের সঙ্গে ব্যবহার করব। এই পাশের অংশটাকে আমি পুরের সঙ্গে ব্যবহার করার জন্য রেখে দিয়েছি। পটলগুলোর গায়ে একটু নুন হলুদ লাগিয়ে একটু লালচে করে ভেজে নেব। পটলগুলোর গাটা যেহেতু আমি ঘষে ছাড়িয়ে নিয়েছি, ভীষণ শুকিয়ে ড্রাই হয়ে যায়, ওই জন্য আমি নুন হলুদটা একটু জল ছিটিয়ে দিয়ে ভালো করে পটলের গায়ে খুব সুন্দর করে নুন হলুদটা লাগিয়ে নিয়েছি। এবার মশলা তৈরি করে নিচ্ছি পুরের আর গ্রেভির জন্য। বেশ 4-5 চামচ মতন সর্ষে নিয়েছি, কালো সর্ষে। তার মধ্যে নিয়ে নিলাম নুন, 3টে কাঁচা লঙ্কা, আর একটু জল দিয়ে আমি সর্ষেটাকে বেটে নিচ্ছি। কেউ যদি আজকে যেভাবে আমি পটলের দোরমা করছি এই রকমভাবে পটলের দোরমা আপনাদের বাড়িতে কারোর বাড়িতে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন, তাহলে আমরা খুব খুশি হব। পটলগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে ঠান্ডা করে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি যে দিকের মুখগুলো একটু মোটা করে কেটে রেখে দিয়েছিলাম যে পটলের মুখটা আটকাবার জন্য, সেগুলো একটু ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই
চিংড়ি মাছে নুন হলুদ লাগিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটাকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। মানে ভাজবো না খুব কড়া করে, আমি জাস্ট একটু জল জল করে চিংড়ি মাছটাকে ভাপিয়ে নিচ্ছি, কারণ আমি এটা আবার রান্না করব, তাই জন্য আমি খুব বেশি এটাকে ভাজিনি। এরপর যে পটলের ভেতরের দানা বাদ দিয়ে যে অংশটা রেখে দিয়েছিলাম, তার মধ্যে নারকেল কুড়িয়ে রাখা নারকেল আমি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ, বেটে রাখা সর্ষেটায় নুন দেওয়া আছে, নুন লঙ্কা দিয়ে বেটে রেখেছি সর্ষেটাকে, সেটাও ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এই সমস্ত জিনিসটাকে আমি খুব ভালো করে মেখে নেব। আর চিংড়ি মাছগুলোও আমি একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। কেউ ইচ্ছে হলে এটাকে একটু পেস্ট করেও নিতে পারেন হালকা করে, মানে খুব অল্প একটু টাইম মিক্সিতে ঘুরিয়েও নিতে পারে। আর একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি, দিয়ে পুরটাকে খুব ভালো করে মেখে তৈরি করে নিয়েছি। এরপর আমার যেহেতু এখানে 8টা পটল আছে, আমি এই পুরটাকে 8টা ভাগে ভাগ করে নিচ্ছি, যাতে সমস্ত কটা পটলের মধ্যে সম পরিমাণে পুরটা পড়ে। যাতে করে ভেতরে একটুও না ফাঁকা থাকে, ওই জন্য আমি খুব ভালো করে আঙুল দিয়ে ঠেসে ঠেসে পটলের ভেতরটাতে পুরো পুরটাকে ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে ভেজে রাখা মাথার অংশটা একটা কাঠি দিয়ে আটকে দিচ্ছি। ভীষণই মানে উপাদেয় একটা পদ এটা বন্ধুরা। নারকেল, চিংড়ি এবং পটল মিলে একটা অদ্ভুত মেলবন্ধন তৈরি হয় এই রান্নাটার। মানে আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। সবকটা পটলে আমার পুর ভরে একদম রেডি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি গ্রেভিটা তৈরির জন্য। এর জন্য আমি যে সর্ষেটা বেটেছিলাম গুড়ের জন্য, তার অর্ধেকটা সর্ষে বাটা রেখে দিয়েছিলাম। তাতে নুন দেওয়াই ছিল, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর কিছুটা নারকেল আমি বেটে সেটার দুধ বানিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার এই পুরো গ্রেভিটার মধ্যে আমি পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ, 2টো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দেবো এর মধ্যে। এবার মিনিট 10 আমি এটাকে ভাপে হওয়ার জন্য রেখে দেব। তারপরে একটু খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি যে পটলগুলো নরম হয়েছে কিনা। আর একটু উল্টে দিচ্ছি কিছু কিছু পটল। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। মানে ভীষণই উপাদেয়, কারণ আপনারা বুঝতেই পারছেন নারকেল, চিংড়ি, সর্ষে বাটা একসঙ্গে হয়েছে। মানে এতটাই উপাদেয় দেওয়া হয় যে আপনারা বানিয়ে খেলে আমি খুব খুশি হব, এবং আপনারা যদি কমেন্টস করে জানান। বন্ধুরা সঙ্গে আছেন, থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এটা গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করবেন, মানে একদম দারুণ একটা উপাদেয় রান্না। অনেক ধন্যবাদ সবাইকে।